প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে 1400 স্কোয়ার ফিট একটি বাড়ির প্ল্যান নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে যা যা থাকবে তা হলো এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটি তৈরি করতে একজন কন্ট্রাক্টরকে কি পরিমাণ বিল পেমেন্ট করতে হবে, তার সাথে একজন নতুন ইঞ্জিনিয়ার যদি একটি বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে কোন কোন বিষয় চিন্তা করে প্ল্যান তৈরি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, এই বাড়িটির মধ্যে 4টি বেডরুম এবং একটি কমন স্পেস, একটি কিচেন ও 3টি টয়লেট রয়েছে। তার সাথে 2টি বারান্দা রয়েছে। সর্বপ্রথম একজন ইঞ্জিনিয়ারের একটি প্ল্যান তৈরি করতে হলে মাথায় রাখতে হবে আমার নর্থ সাউথ ডিরেকশনটি কোন দিকে আছে, বাড়িটি কোন মুখী আছে। এই বাড়িটি ওয়েস্ট সাইড অর্থাৎ পশ্চিমমুখী। এই বাড়িটির প্রস্থ 34 ফিট 2 ইঞ্চি এবং দৈর্ঘ্য 41 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ 34 ফিট ইন্টু 42 ফিট ইকুয়াল 1428 স্কোয়ার ফিট, যা প্রায় 3 শতক থেকে একটু বেশি। বাড়িটির প্রথমে এই পাশ দিয়ে প্রবেশ করবেন। এখানে সামনে 2টি রাউন্ড কলাম আছে, যার সাথে একটি পোস্ট গেট আছে। তার মধ্যে দিয়ে সিঁড়ির নিচ দিয়ে এই পাশ দিয়ে প্রবেশ করবেন। সিঁড়ির এখানে হাইট 7 ফিট রাখতে হবে, যেন খুব সহজে মানুষ চলাচল বা ফার্নিচার প্রবেশ করা যায়। বাড়িটির মধ্যে প্রবেশ করেই হাতের ডান পাশে একটি গেস্ট বেড আছে, যা 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। গেস্ট বেডের সাথে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে। অতঃপর গেস্ট রুম থেকে মূল স্ট্রাকচারে প্রবেশ করার জন্য এখানে একটি স্লাইডিং ডোর আছে এবং মূল স্ট্রাকচারে প্রবেশ করার জন্য এখানে একটি রাউন্ড ডোর আছে। তার বাম পাশে একটি চিলড্রেন বেড আছে। চিলড্রেন বেডটি 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। তার সাথে একটি অ্যাটাচড বারান্দা আছে। গেস্ট বেড এবং চিলড্রেন বেডের জন্য একটি কমন টয়লেট আছে 8 ফিট বাই 5 ফিট। অতঃপর হাতের ডান পাশে একটি ডাইনিং স্পেস আছে। ডাইনিং স্পেসের সাথে এখানে একটি বেসিনের লোকেশন দেখানো হয়েছে। তার পাশে সাউথ ফেসে একটি উইন্ডো দেওয়া আছে। কমন এবং ডাইনিং রুমের অপোজিটে একটি কিচেন রুমের লোকেশন দেখানো হয়েছে, যা 8 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। তার সাথে একটি রিফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজের লোকেশন দেখানো হয়েছে। এই পাশে একটি দরজা দেওয়া হয়েছে, কারণ এই বাড়িটি যে ক্লায়েন্টের জন্য তৈরি করা হয়েছে, বাড়িটির পাশে এখানে একটি পুকুর থাকার কারণে এই পাশে একটি ডোর দেখানো হয়েছে। অতঃপর দক্ষিণ এবং পূর্ব কর্নারে একটি মাস্টার বেড দেখানো হয়েছে। মাস্টার বেডটি 13 ফিট বাই 12 ফিট। তার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেখানো হয়েছে, যা 6 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 9 ইঞ্চি এবং তার বাম পাশে একটি চিলড্রেন বেড দেখানো হয়েছে। চিলড্রেন বেডটি 13 ফিট বাই 12 ফিট। চিলড্রেন বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেখানো হয়েছে, যা 6 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 9 ইঞ্চি। এই 2টি টয়লেট পাশাপাশি দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কারণ হলো এখানে একটি অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে। আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন অটোমেটিকলি এই অ্যাডজাস্ট ফ্যানটি রানিং হয়ে যাবে। এক্ষেত্রে এই রুমের যে গ্যাস হবে তা অটোমেটিকলি এদিক দিয়ে বের হয়ে যাবে। এই টোটাল বাড়িটি তৈরি করতে প্রায় 24 থেকে 28 লক্ষ টাকা খরচ হবে। তবে হ্যাঁ, এই ব্যয় কম বেশি হতে পারে, কারণ ম্যাটেরিয়ালসের দাম কম বেশি হওয়ার ক্ষেত্রে বা আপনার বাড়িতে ম্যাটেরিয়ালস নেওয়ার ক্ষেত্রে যদি দূরত্বটি বেশি হয় সেক্ষেত্রে কস্ট কম বেশি হতে পারে। এবং এই বাড়িটি যদি আপনি একজন কন্ট্রাক্টরের মাধ্যমে তৈরি করে থাকেন সেক্ষেত্রে কন্ট্রাক্টরের বিল 2,85,000 থেকে 3 লক্ষ টাকা হতে পারে। একজন নতুন ইঞ্জিনিয়ার যদি এই ধরনের প্ল্যান তৈরি করে থাকেন সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, সর্বপ্রথম আপনি নর্থ সাউথ ডিরেকশনটি মাথায় রেখে বাড়িটি তৈরি করবেন এবং টয়লেটের লোকেশনগুলো যেন সুন্দরভাবে সাজানো হয় এই বিষয়টি খেয়াল রাখবেন। তার সাথে ক্রস ভেন্টিলেশনের বিষয়টি চিন্তা করবেন, যেমন মাস্টার বেডে 2 পাশে 2টি উইন্ডো আছে এবং চিলড্রেন বেডে 2 পাশে 2টি উইন্ডো আছে, কমন বেডে 2 পাশে 2টি উইন্ডো আছে, তার সাথে গেস্ট বেডেও 2 পাশে 2টি উইন্ডো আছে, যেন ক্রস ভেন্টিলেশন হয়, আলো বাতাস খুব সহজে প্রবেশ করতে পারে।
তো প্রিয় ভিউয়ার্স, আজ আর কথা না বাড়িয়ে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে বলবো, যদি আপনারা কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে চান, এক্ষেত্রে আমার ডিসক্রিপশনে এবং ডিসপ্লেতে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আজ আর কথা না বাড়িয়ে সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।